হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এই দিনটি ছিল ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল আমি যেভাবে দিনটি শুরু করলাম সেটাই শেয়ার করব আজকে। তো যদিও লেট লেট আপলোড, তো তারপরেও আমি আসলে একটু সিক ছিলাম। তো সকালবেলা যেটা করেছিলাম, একটু খিচুড়ি রান্না করেছিলাম চিনি গুঁড়া চাল দিয়ে আর ডাল দিয়ে। তারপর আগের দিন রাতে বেশ প্রিপারেশন নিয়ে রেখেছিলাম ঈদের। মাংস রান্না কিন্তু করে ফেলেছিলাম। তো সেই মাংস দিয়ে খিচুড়ি দিয়ে সকালের নাস্তা দিচ্ছি। তো হাজব্যান্ড নামাজ পড়ে এসে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস খাচ্ছে। ও হচ্ছে খালি পেটে পায়েস বা শ্যামাই কিছু খেতে পারে না, জাস্ট ঝাল আইটেমটাই লাগে। তো যাই হোক, আমি খিচুড়ি খিচুড়ি দিয়ে সকালের নাস্তা দিলাম সবাইকেই। তো তারপর নাস্তা খাওয়ার পর আর বসে থাকিনি। আমি কিন্তু ওই যে বললাম, ঈদের আগের দিন রাতে যেটা করেছিলাম, মাংসটা রান্না করে ফেলেছিলাম আর চিকেন রোস্টটা অর্ধেক রান্না করে রেখেছিলাম, কষিয়ে রেখেছিলাম। এখন জাস্ট দুধ অ্যাড করে টুকটাক মশলা টশলা অ্যাড করে রান্না করে নিব। সেই ফাঁকে একটু চাটাও খেয়েছি। আর এদিক দিয়ে মেয়েরা গোসল টোসল করে রেডি হয়ে একদম তাদের ইচ্ছা, তারা সবাই ছাদে গিয়ে ছবি তুলবে। তো সেটারই প্রিপারেশন চলতেছে। আর আমি অনেকটা সময় রান্নাঘরেই ছিলাম, কারণ রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এই তো আমার কন্যারা খুব হ্যাপি, তারা নতুন ড্রেস পরেছে। আসলে এই বয়সটাই হচ্ছে আনন্দের বয়স, এরপর আর আনন্দ থাকে না। তো এই তো রোস্ট রান্না করে পোলাওটাও রান্না করে ফেলছি। বেশ ভালো হয়েছিল পোলাওয়ের স্বাদ। একটু হালকা পাতলা ঘিও দিয়েছিলাম। তো তারপর হচ্ছে এক এক মানে একটা চুলোতেই একটা একটা করে আইটেম রান্না করছি, খুব তাড়াহুড়া করছি না। আর তাড়াহুড়া করলে আমার রান্নাটা ভালো হয় না। এই জন্য আমি সময় নিয়ে রান্নাবান্নাগুলো করি, খাবারের টেস্ট ঠিক থাকে। তো এই তো অনেকগুলো পোলাও রান্না হয়ে গিয়েছে, মোটামুটি 2-3 বেলা হয়ে যাবে। তো আমি এখন জাস্ট পোলাওটা নেড়ে চেড়ে ওপর থেকে একটু একটু বেরেস্তা দিয়ে আবার একটু দমে রেখে দিব। তো রান্না করতে করতে মনে হচ্ছিল রান্নাঘরটা আমার ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে বেশ ভালো হতো। পরিবার বড় হয়েছি, এখন তার সেই দুইজনের সংসার নেই। তো আত্মীয় স্বজন আসে মাঝে মধ্যে, তখন মনে হয় যে রান্নাঘরটা আসলেই ছোট হয়ে গেছে। যাই হোক, ঈদের মেনুতে ননদের ইচ্ছা ছিল সাদা মাংস খাবে। তো সাদা মাংস কি খাবে সেটা বুঝতে না পেরে পাকিস্তানি একটা কি বলে পেশোয়ারি মাংস, ওটাই আমি ট্রাই করছিলাম ফার্স্ট টাইম ননদের জন্য। তো যাই হোক, তারপর একটু কাবাবও করেছিলাম, গরু মাংসের কাবাব, রূপচাঁদা ফ্রাই ছিল। এগুলোই টুকটাক মেনু ছিল। তো একটা একটা করতে করতে বেশ সময় লেগে গিয়েছিল। তো তারপরেও করছিলাম। রান্নাবান্না কিন্তু আমি সব এক হাতেই নিজেই করি সব সময়, মেহমান আসুক আর নিজেদের জন্যই যাই হোক না কেন, রান্নাবান্না সবসময় একাই করি। তো এই তো এদিক দিয়ে আরেক চুলায় হচ্ছে রূপচাঁদাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি নিজস্ব স্টাইলে। আমার খেতে মন চাইছিল, আমার ডিমান্ড ছিল রূপচাঁদা ফ্রাই, ননদের ডিমান্ড ছিল মাংস, সাদা মাংস। তো আমি ওটা একটু ট্রাই করছিলাম। মোটামুটি স্বাদ খুব বেশি ভালো হয়েছিল বলবো না, স্বাদটা ভালো লাগে নাই। তো তারপরেও ট্রাই করছিলাম। ওর যেহেতু সাদা মাংস খেতে চাইছে, ওকে করে দিয়েছি। আর আমার মেয়েদের ডিমান্ড ছিল তারা পোলাও আর রোস্ট খাবে। তো আর আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে সব থেকে বেশি, গরুর মাংস ভোনা, সেটা আমারও প্রিয়। তবে আমার ইচ্ছা ছিল আমি এবার রূপচাঁদা ফ্রাই খাবো, ঈদের স্পেশাল আয়োজন থাকবে আমার জন্য এটা। তো যে যেটা খেতে চেয়েছে সবার কাছ থেকে মেনু নিয়ে আমি মোটামুটিভাবে একটু আয়োজন করার চেষ্টা করেছি। তো ফাইনালি টেবিলে কিন্তু খাবার দাবার উঠে গেছে, এখন জাস্ট সবাই মিলে খেয়ে নিব। মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল। আর আমার রান্নার বরাবরই আমি খুব ফ্যান, আমার রান্না ছাড়া আমার আর কারো রান্না খেতে ভালোও লাগে না, আর আমি নিজেই নিজেরটা করে খেতে পছন্দ করি। সব কিছু মিলে তো টেবিল কিন্তু সাজানো হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব। বেশ এনজয় করলাম ঈদের আনন্দটা, খুব ভালো লেগেছে। তবে আমি একটু মানে ঈদের দিন এত রান্নাবান্না করতে নিয়ে না আমার এমনিতেই ব্যাক পেইন, আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, টানা 2 দিন খুব সিক ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন থেকে একটু শরীরটা ভালো লাগছে, তাই ভাবলাম যে ভিডিওটা একটু শেয়ার করি। কে কীভাবে ঈদ সেলিব্রেট করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আমার ঈদের ছোট্ট একটি ব্লগ। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।